শিলিগুড়ি মোড় সংলগ্ন নির্মীয়মান নতুন বাসস্ট্যান্ড পরিদর্শনে গিয়ে কাজের গাফিলতি দেখে ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ও রাজ্যের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এদিন বিকেলে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরিদর্শনে দেখা যায় বেশ কয়েক মাস আগে শুরু হওয়া বাসস্ট্যান্ডের নির্মাণ কাজে মাটির বদলে কিছুটা অংশে ছাই ফেলা হয়েছে। সঙ্গে সঙ্গে ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষকে ডেকে সাংসদ ও মন্ত্রীর উপস্থিতিতেই জেসিবি দিয়ে সেই ছাই তোলার কাজ শুরু হয়। ঠিকাদার সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যতটুকু জায়গায় ছাই রয়েছে সমস্তটা তুলে মাটি ভরাট করা হবে। শিডিউল মেনে সঠিকভাবে কাজ শেষ করার প্রতিশ্রুতিও দেন তারা। আমাদের এখানে এসে দেখলেন যে একদম মাটি খুললে ছাই বেরোচ্ছে। বিগত সরকারের আমলে এই বাসস্ট্যান্ড শুরু হয়েছিল, সেই ক্ষেত্রে কেন ছাই ফেলা হয়েছিল এই বিষয়ে কি কোনো রকম তদন্ত? আমরা সবাই জানি ছাই চাপা বলে বাংলায় এক প্রবাদ আছে, ছাই চাপা। তো আমরা চোখের সামনে এবং আমিও প্রথমবার দেখলাম ছাই চাপা কাকে বলে। ছাই চাপা সত্যি হলো, এটা শুধু আর প্রবাদ বাক্যে নেই, ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সাথে কারা যুক্ত আমরা সবাই জানি। তো তদন্ত হলে সেগুলো সব বেরিয়ে আসবে। তো আমরা এখন রায়গঞ্জ শহরকে নিয়ে খুব ভাবছি, রায়গঞ্জ শহরের সার্বিক উন্নয়ন নিয়ে খুব ভাবছি। সেই জন্য আমরা দ্রুত এই ছাই তুলে ফেলে দ্রুত এই কাজ আমরা সম্পন্ন করব। পরশুদিন আমাদের একটা মিটিংও হয়েছে, মাননীয় এমপি সাহেব সেখানে ছিলেন, আর ইঞ্জিনিয়াররা ছিলেন, এনবিডিডি ইঞ্জিনিয়াররা ছিলেন, এসডিও সাহেব ছিলেন। তো আমরা একটা মোটামুটি 3 মাসের একটা টেন্টেটিভ টাইম দিয়েছি রায়গঞ্জ শহরকে জ্যামজট মুক্ত করার জন্য। প্রাথমিকভাবে আমরা এখানে শুরু করব আর বাসস্ট্যান্ড, কিন্তু আমাদের বিরাট বড় পরিকল্পনা আছে। একটু আগেই মাননীয় এমপি সাহেব আপনাদেরকে বলেছেন যে এখানে একটা খুব জাতীয় স্তরের বা আন্তর্জাতিক স্তরের একটা আমরা এখানে বাসস্ট্যান্ড করতে যাচ্ছি, সেই জন্য অর্থ কোনো বাধা হবে না। এবং এখান থেকে আপনারা সবাই জানেন রায়গঞ্জ শহরের, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির নিজস্ব ওন ফান্ডের কি ক্রাইসিস। তো সেটাকেও মাথায় রেখে আমরা একটা খুব উন্নত মানের বাসস্ট্যান্ড এখানে তৈরি করব, যেখান থেকে আমরা আর রোজগারও করতে পারি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি রোজগারও করতে পারি। শুধু জ্যামজট মুক্ত রায়গঞ্জ শহর নয়, তার পাশাপাশি আমাদের পরিকল্পনা এখান দিয়ে যে পুরনো এনএইচ গেছে সেটা 4 লেন হচ্ছে, তার সাথে এটা কানেক্টিং হবে। আর এমপি সাহেবের উদ্যোগে এখানে আমাদের উড়ালপুলের কাজও আপনারা জানেন, গতকাল থেকে মাপজোকের কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে রায়গঞ্জবাসীর যে একটা স্বপ্ন, একটা সুন্দর রায়গঞ্জ শহর, সেই রায়গঞ্জ শহর আমরা নতুন সরকার রায়গঞ্জবাসীকে উপহার দিতে যাচ্ছি। আমরা তখনই বলেছিলাম যে রায়গঞ্জবাসীর মুখে ছাই এটা আমরা কোনোদিনও মানব না। আজকে আমরা উত্তরবঙ্গের যে উন্নয়ন পরিষদ থেকে একটা কাজ হচ্ছে, আমরা সেখানে তারা যাদের ইঞ্জিনিয়াররা ছিল, আমি আমাদের সম্মানীয় মন্ত্রী কৌশিক চৌধুরী এবং মিউনিসিপ্যালিটির যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, আমরা সবাই ছিলাম। আমাদের একটাই ডিমান্ড ছিল যে ফ্লাই অ্যাশ আলাদা জিনিস আর এই ধানের তুষের ছাই আলাদা জিনিস। তো এর উপরে ভালো কনস্ট্রাকশন কোনোভাবে কিছু হতে পারে না। আমরা সেদিনই বলেছিলাম যে এখান থেকে যে জায়গাগুলোতে ছাই করা হয়েছে সেই ছাই তুলে ফেলে আর্ট ফিলিং করে তারপরে কাজ শুরু করতে হবে। তা আজকে থেকে সেই ছাই তোলার কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে পুকুরের যে মাটি বোঝানো হয়েছে সেটাও শুরু হবে। এটা আমি এবং আমার সম্মানীয় মন্ত্রী কৌশিকবাবু এটা আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজ আমাদের শুরু হবে। আজকে ছাই উঠছে, আগামী দিন এখানে মানুষের স্বার্থে রায়গঞ্জে যানজট সমস্যা মেটানোর জন্য এখানে আধুনিক মানের বাসস্ট্যান্ড করা হবে এবং অলরেডি তার ড্রয়িং ডিজাইন প্ল্যানিং চলছে। ফান্ড অসুবিধা হবে না। এনবিডিডির যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা আমাদের সাথে বসেছিল। একটা আধুনিক মানের বাসস্ট্যান্ডের জন্য যা দরকার তার জন্য যত ফান্ড লাগে সেটা সম্মানীয় মন্ত্রী এবং আমি ব্যবস্থা করব। এবং রায়গঞ্জবাসীর সবচেয়ে যেটা বড় সমস্যা যানজট সমস্যা, একদিকে দেখছেন ফ্লাইওভারের মাধ্যম চলছে, এদিকে বাসস্ট্যান্ড চলে আসবে, মানুষ যেন ওই অভিশাপ থেকে মুক্ত হয় আমরা সেটা চেষ্টা করব। পাশে যে জলাশয় ছিল সেই জলাশয় কি এখন? এখানে পুরো মাটি রয়েছে, সেখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে যেখানে আমরা দেখেছি বা যারা এজেন্সির লোক কাজ করেছেন তারাও জানেন, যেখানে যেখানে এই তুষের ছাই ফেলা হয়েছিল সেই ছাই তুলে ফেলে তারপরে কাজ শুরু। এই তুষের ছাইটা কোথা থেকে এলো? এটা এখন যারা এজেন্সি তারা কোথা থেকে নিয়ে আসছে, তারাই ভালো বলতে পারবে। আমি তাদেরকে একটাই বললাম যে যেখান থেকে ছাইটা নিয়ে এসছে সেখানে গিয়ে ফেরত দিলে আমরা বেশি খুশি হব। একবার ছাই ফেলে ভরা হলো, আবার ফাঁকা করা হচ্ছে, আবার ভরা হবে। প্রাক্তন সরকারের অযোগ্যতায় কি এটা অর্থ নষ্ট হচ্ছে না? দেখুন, এটা যোগ্যতা অযোগ্যতা বলবো না, আমি জানি না যে কাদের প্রেশারে এখানে ছাইটা ফেলা হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে সয়েল ধরা আছে, স্যান্ড ধরা আছে, বা এখানে আমাদের যে মাটি গ্যারেডার ধরা আছে, সেখানে ছাই কেন আসলো? শিডিউলে তো অ্যাজ পার শিডিউল ছাই নেই, ছাইটা কেন আসবে? এটা যারা করেছে তারা এখন বুঝবে ছাইটা ফেলার জন্য আজকে এজেন্সিকে কষ্ট করতে হচ্ছে।
তাদের কিছু লস হচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানুষের সাথে এটা করতে হবে। দাদা মাঝে আপনারা পরিদর্শনে এসেছিলেন এবং কাজ সাময়িকভাবে বন্ধের জন্য বলেছিলেন যে দোকানঘর তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে কাজ কবে থেকে মানে পূর্ণভাবে শুরু হবে, চলবে? দেখুন, এখানে কাজ শুরু হতে গেলে একটু সময় লাগবে, কারণ এখানে যেটা দরকার, আমরা একটা আধুনিক মানের বাস স্ট্যান্ড চাই। এখানে জাস্ট বাউন্ডারি ওয়াল ফিলিং করে কোনোভাবে চালিয়ে দেওয়ার একটা কাজ ছিল, চালিয়ে দিলে তো সমস্যা থেকেই যাবে। সেই জন্য আমাদের যেটা বক্তব্য, সম্মানীয় মন্ত্রী যেটা বক্তব্য, যে আমরা এটাকে পুরোপুরি ধরুন একবারে সমস্ত বিল্ডিং কমপ্লিট না হলেও একটা বাস স্ট্যান্ডের যে সমস্ত ন্যূনতম পরিষেবা সেটা যেন চালু হয়। তার জন্য আমাদের চারিদিকে বাউন্ডারি যেমন রয়েছে, দুদিকে দুটো গেটের ব্যবস্থা রয়েছে, প্যাসেঞ্জার সেট থেকে শুরু করে বেবি ফিডিং রুম থেকে শুরু করে যা যা দরকার সেই সমস্ত স্ট্রাকচারগুলো, তারপরে পরবর্তীতে বড় বড় বে বা যেখানে আমাদের শেড ফেড হোক সেগুলো হোক, কিন্তু অ্যাকচুয়াল যেটুকু ন্যূনতম পরিষেবা সেটা দিয়ে আমরা চালু করব। সেই ক্ষেত্রে আমাদের যদি আলাদা করে কোথাও প্যাসেঞ্জার সেট করতে হয় করবো, কিন্তু বৃহত্তর নাগরিক পরিষেবার সাথে এইভাবে একটা বাস স্ট্যান্ড চালু করা যাবে। কতদিনে দাদা কাজটা শেষ হবে বলে মনে হচ্ছে? দেখুন, ড্রয়িং ডিজাইন কমপ্লিট, এখন ওনারা এস্টিমেট করবে, এস্টিমেট করে নিয়ে টেন্ডার হয়ে কাজ শুরু হবে। বাকি অন্যান্য প্রসিডিওর পুরনো যে কাজটা রয়েছে তার মধ্যে যে কাজগুলো করার মতো সেই কাজগুলো রানিং করবে। দাদা সে সময় তো আপনিও আপনার এমপি ফান্ড থেকে যাতে ভালো করে কাজটা হয় সেই কারণে একটা টাকা অ্যালটমেন্ট জন্য জানিয়েছিলেন, সেক্ষেত্রে তো সে সময় বিগত সরকার সেটা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু এই বিষয়টা এখন কি বলবেন? এখন বলতে যে আমাদের যে ফান্ড দরকার অলরেডি সেই ফান্ড আমরা ম্যানেজ করে ফেলেছি। সেই ক্ষেত্রে তখন হয়তো এখানে ব্যবস্থা ছিল না, আমি সেটা জেনেই বলেছিলাম যে এখানে বাস স্ট্যান্ড হচ্ছে, কিন্তু বাস স্ট্যান্ডের একটাই টেন্ডার হয়েছে। তারা বলেছিল সব টেন্ডার হয়েছে, সব টেন্ডার হয়নি, ওই 2,97,00,000 হয়েছিল। আমি 1 কোটি দিয়েছিলাম, সেটা প্যাসেঞ্জার সেট বা বেবি ফিটিং রুম থেকে যা যা দরকার সেই জন্য দিয়েছিলাম, রেস্ট রুম, কিন্তু সেটা নেয়নি। বর্তমানে আমরা সব কিছু দিয়েই টেন্ডার প্রসিডিওর করছি, আগামী দিনে পূর্ণাঙ্গ বাস স্ট্যান্ড তৈরি হবে।